Hello everyone, this is MD and you are watching MD Master Class. অনেক দিন পর ক্লাস স্টার্ট করছি। আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তোমরা হাতের অবস্থা দেখতেই পাচ্ছ, তো সেই জন্য অনেক দিন ধরে ক্লাসে স্টার্ট করা হয়নি। তো আজকে আবার আমি স্টার্ট করছি তো নতুন ম্যাথের চ্যাপ্টার, সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে। ওকে, পার্সেন্টেজ থেকে স্টার্ট করছি। দেখো পার্সেন্টেজের ফার্স্ট কোশ্চেন, পার্সেন্টেজ। পার্সেন্টেজের ফার্স্ট কোশ্চেন কি বলেছে ফার্স্টে? একদম ইজি কোশ্চেন। What is 2/5 expressed as a percentage? 2/5 কে পার্সেন্টেজে এক্সপ্রেস কিভাবে করব? পারবি এটা? দেখ 2/5 এখানে বলেছে, দেখ ভালো করে। What is 2/5 expressed as a percentage? ঠিক আছে, মানে 2/5 কে পার্সেন্টেজে এক্সপ্রেস করতে হবে। সিম্পল কি বলবো, 2/5 লিখবো, এর সাথে পার্সেন্টেজে এক্সপ্রেস করতে বলেছে 100 দিয়ে মাল্টিপল করে দেবো। ঠিক আছে, এবার ক্যালকুলেশন কর, এটা কত অ্যানসার আসছে। দেখ অপশন আছে এখানে, দেখতে পাচ্ছিস 5 20 100। এত কাটাকুটি পারিস তো? আমার এই ভিডিও ঠিকঠাক আসছে, দেখ তো অঙ্কিত, এই ভিডিওটা ঠিক আছে। দেখ 5 20 100, তাহলে এখানে 40 হয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যানসার। ওকে, লাইভে আমি একাই আছি। ওকে, বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা দেখ। সবাই 2 নম্বর কোশ্চেন দেখবে। 2 নম্বর কোশ্চেন, 7.98 expressed as a percent of 1. expressed as a percent of 1.9 is, এটা বের করো, এটা মুছে নাও। হ্যাঁ, 7.98 expressed as a percent of 1.9 কত হবে? কোনটা হবে অ্যানসার? অনলাইন মাধ্যমে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, সেভাবেই তৈরি করছে। আগে বোঝা যাচ্ছে না, ছোট ছোট হতো না। 7.98 ঠিক আছে, এক্সপ্রেস অ্যাজ পার্সেন্ট অফ কত? 1.9 পার্সেন্টেজে বের করতে বলেছে। একদম ইজি। এটা ক্যালকুলেশন করে অ্যানসার বলতো, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করো। 4.2 অপশন বি। সি না, অপশন সি হবে, বি হবে না, অপশন সি হবে না। ঠিক করে করো, ক্যালকুলেশন ঠিক করে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দাও হচ্ছে না, ক্যালকুলেশন ঠিকঠাক করে করো। কত হয়েছে? 400। একদম অ্যানসার কত করে বের করেছিস? 400। ও শুনে, হ্যাঁ ক্যালকুলেশন কর ঠিকঠাক করে বাবু, ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে তো। দেখ সিম্পল এইভাবে যদি নরমাল ভাবে ক্যালকুলেশন করতে চাস, এই দেখ এরকম করে দশমিক তুলে নিচে 100 বসিয়ে দিবি। ঠিক আছে, আবার এখান থেকে দশমিক তুলে উপরে 100 বসিয়ে দিবি। এই 100 কেটে গেল। ঠিক আছে, এইবার সিম্পল ভাগ করতে পারবি তো? দেখ এইটাকে পরে নিবি। ঠিক আছে, আগে 798 এটাকে ভাগ করবি, কত হয়? 19 এর নামটা জানিস? 19 কে 19 দুগুণে বল, 19 দুগুণে 38। হ্যাঁ 19 দুগুণে 38, তারপর 3 19 51, 4 19 76, 4 19 76, তাহলে কত নামবে? 38, তারপর 19 দুগুণে 38। দেখ মিলে গেছে। 42 হলো, এটা এখানে 10 একটা আছে, তাহলে 42 এর সাথে 10 গুণ করলে কত হয়? 420%। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। দেখ বুঝতে পেরেছিস? অনলাইনে লাইভে এখন 2 জন আছে। ঋতু তুই আছিস না? খুব ভালো। আচ্ছা
আচ্ছা নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট কোশ্চেনটা দেখবি। ফাইন্ড 8% অফ 625, ফাইন্ড 8% অফ 625, ফাইন্ড 8% অফ 625। অঙ্কিত শিখছিস তো? হ্যাঁ পারবি? দেখ তুই ধর বাজারে গেছিস, ঠিক আছে, বাজারে গেলি, গিয়ে বললো যে এই একটা জামা, এই জামাটার দাম হচ্ছে 625 টাকা, তো বললো এর ওপর 8% ছাড় আছে, তাহলে তোকে কত টাকা ছাড় দেওয়া হলো, কি করে বের করবি? দোকানে গিয়ে বলবো যে আপনি কম্পিউটার মারেন না, তাই তো? কত হয়েছে তোর অ্যান্সার? 50। দেখ কি করবি বলতো, 625টা নিবি, এর সাথে এটা 8% বলেছে না, 8/100, ঠিক আছে? এবার এটা কাটাকুটি করতে পারবি? তুই কত দিয়ে যাবে এটা বলতো, এক চোখে দেখে বলতো। আমি এটা কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবো। তুই কত দিয়ে কাটবি? 25 দিয়ে কাটবো। 25 এর নামটা মুখস্থ আছে, 25 25 625, ঠিক আছে? 25 দিয়ে এটা কাটলে 4, 4 25 এ 100, ঠিক আছে? তারপর 4 দিয়ে এটা কাটলে 2, এবার 25 কে 2 দিয়ে গুণ করলে 50। ক্লিয়ার টু গেলে তাড়াতাড়ি? আচ্ছা আমার পিডিএফ এ কিন্তু কোনো সলিউশন দেওয়া নেই, ঠিক আছে, অনলি কোশ্চেন দেওয়া আছে। 65 65 না 69 69 অবধি হোমওয়ার্ক থাকবে, আমি 69 অবধি আবার করিয়ে দেবো এখানে ক্লাসে, ঠিক আছে? আজকে 30 খানা চেষ্টা করছি, তারপর বাকিগুলো যতটা পারবি করবি, তারপর আমি তো করিয়ে দেবো এখানে, ঠিক আছে? আর আমার প্রত্যেক, এখন তো আমাকে এআই অনেক হেল্প করছে, তো সুতরাং প্রত্যেক কটা আমি টাচ করেছি, মানে টাইপ টাচ করার চেষ্টা করেছি, সেটা বেসিক থেকে একদম পুরো অ্যাডভান্স অবধি, মানে ইজি থেকে হার্ড অবধি সমস্তটাই আমি এখানে টাচ করেছি। সুতরাং 69টা ম্যাথ করে নিলে আশা করি অন্য কোনো ম্যাথে খুব একটা যে প্রবলেম হবে তা, ঠিক আছে? হয়ে গেছে, দেখ এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে কি হলো, 625 টাকায় কি হলো, দেখ 625 টাকা, দেখ এখানে আমি আর তোদের ডিটেলিং গুলো শিখিয়ে দিচ্ছি। 625 টাকায় 8% ধর অফ দিয়েছে, মানে তোকে কত টাকা ছাড়া হলো? 50 টাকা ছাড়া হলো, ঠিক আছে? এবার দেখ সিস্টেমটা, তুই যদি এখানে ডাইরেক্ট একটু ক্যালকুলেশন করিস এরকম ভাবে, তাহলে তোকে দেখ এটা কিন্তু অন্য অঙ্কের সাথে নয়, এটা আমি তোকে শেখানোর জন্য বলছি, হ্যাঁ? 625 টাকা, এবার তোকে ধর ডাইরেক্ট আমাকে বললো, তাহলে তোকে কত টাকা দোকানে পে করতে হবে? 625 কে তাহলে কি করবো, 50 দিয়ে মাইনাস করবো, তো তাহলে বিয়োগ করলে কত হবে? 575 টাকা। এই টাকাটা আমাকে তাহলে দোকানে পে করতে হবে, তাই তো? এবার এরও একটা শর্টকাট ট্রিক আছে, কিভাবে করবো বলতো? শর্টকাটটা কিছুই না, ডাইরেক্ট অ্যান্সার বেরোবে। এই দেখ আমি এখানে 8 লিখেছিলাম, তো 8% বের করছিলাম, আমি এখন যদি ডাইরেক্ট এটা বের করতে চাই, তাহলে 100 থেকে আমাকে 8 বিয়োগ করে দিতে হবে। কত বিয়োগ হবে বিয়োগ করলে? মানে এই যে এটা আছে 92, তাহলে এখানে আমি যদি ডাইরেক্ট 92 দিয়ে আমি করি, এবার কাটাকুটি কর, 25 25 625, 25 দিয়ে 4, এবার এটা কাটবে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার কাটবে 2 3, এবার গুণ কর, 25 কে 23 দিয়ে গুণ কর, 3 5 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6, 1 এ 7, আবার 25 দুগুণে 50, তাই তো? দেখ 575 ডাইরেক্ট বেরোলো। তাহলে ধরতে পারলি, যখন আমরা এবার ওরকম ধরনের কোনো অঙ্ক করব, তখন আমরা কিন্তু ডাইরেক্ট এরকম ভাবে মাইনাস করে এখানে বসিয়ে দেবো। আবার যখন এক্সট্রা ট্যাক্স লাগবে, অর্থাৎ 625 টাকা, তার উপর 8% জিএসটি ধর করে দেবো, ডাইরেক্ট যখন বের করবো তখন কি করবো, এখানে প্লাস করে দেবো, তাহলে 108টা উপরে লিখবো, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সারটা পেয়ে যাবো। ধরতে পেরেছিস? সবার কাছে ক্লিয়ার তো ব্যাপারটা? আমি তাহলে বুঝলাম। নেক্সট অঙ্ক যাই, 3 নম্বর হয়ে গেল, এবার 4 নম্বর। What percentage is equivalent to the fraction of 7/11? একই অঙ্ক, একটু আগে করলাম, দেখ 2/5 দিয়ে একটা অঙ্ক করেছিলাম না, সেই রকম সেম অঙ্ক। What percentage is equivalent to the fraction 7/11? হ্যাঁ কত না? অপশন এ, অপশন এ,
4 নম্বর। হ্যাঁ, 7/11 সিম্পল জিনিস এই, ঠিক আছে? তাহলে কত হবে? 700 কে 11 দিয়ে ভাগ কর, পারবি তো? 11 এর নামটা, 11 এর টেবিল কত কত দিয়ে যাবে বলতো? হ্যাঁ 6 দিয়ে যাবে, হ্যাঁ 6 দিয়ে যাবে, 66 4 0, তারপর কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 33, ঠিক আছে? কত হলো? 7। দেখ এই অঙ্কগুলো না পুরো করতে নেই, ঠিক আছে? অপশন টেস্ট করব আমি, এইটুকু করে দিয়ে দিচ্ছি। তারপরে দেখ এখানে দেখ অপশনগুলোর মধ্যে শুধু এইটাতেই আছে 63, এরপর আমি আর ক্যালকুলেশন করব? এবার শেখার জন্য তুই এখন একটা ক্যালকুলেশন করতে পারিস, দশমিক দিয়ে, তারপর আবার 6 দিয়ে 66, ঠিক আছে? এটা আবার 4 নম্বর দশমিক দিয়ে 0, আবার 3 দিয়ে 33, ঠিক আছে? অপশন টেস্ট করলে পেয়ে যাবে आंसर। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर। ওকে, করতে পারছিস অঙ্কগুলো? ক্যালকুলেশন কিন্তু খুব স্পিডে করতে হবে। আচ্ছা, তোর জন্য হোমওয়ার্ক দেওয়া হয়নি, তুই কি এটা কতকে দেওয়া হয়েছিল কিনা জানি না। টেবিল তোকে বলেছিলাম আমি 1 থেকে 50 অবধি লিখতে, লিখেছিস কি? লিখে সাটিয়েছিস বা কোথাও খাতার মধ্যে লিখেছিস? তোকে বলিনি আমি এখনো পর্যন্ত? কেন তোর সঙ্গে আমি এরকম কেন করবো? আচ্ছা, টেবিল 1 থেকে 50 খাতার মধ্যে লিখবি, লিখে বাড়ির কোনো দেওয়ালে সাঁটিয়ে রাখবি বা যেখানে পারবি রাখবি, যে যাতে তুই ডেলি ওটা দেখতে পারিস। একদিনে মুখস্থ হবে না, বা তুই এক সপ্তাহ পড়লেও মুখস্থ হবে না। তোকে ডেলি সকালবেলা হোক বিকেলবেলা হোক, যখনই ফ্রি টাইম পাবি চোখ রেখে একবার করে বুলিয়ে নিতে হবে, চোখ বুলিয়ে নিতে হবে। তাহলেই দেখবি মোটামুটি 3-4 মাস পর সবকটা মুখস্থ হয়ে যাবে। এর সাথে হচ্ছে স্কোয়ার হচ্ছে 1 থেকে 50, এন্ড কিউব হচ্ছে 1 থেকে 50। স্কোয়ার মানে জানিস তো? স্কোয়ার মানে কি? 1 এর স্কোয়ার মানে কি? 1 into 1 মানে 1, 2 এর স্কোয়ার কি? 2 into 2 মানে 4, 3 এর স্কোয়ার কি? 3 into 3 মানে 9। সেরকম কিউব, 1 এর কিউব মানে কি? 1 into 1 into 1 মানে 1, 2 এর কিউব মানে কত? 8, এই তো। 3 এর কিউব মানে 27, ঠিক আছে? এরকম করে 50 অবধি লিখে রাখবি, তিনটে টেবিল, স্কোয়ার এন্ড কিউব, ঠিক আছে? দেখ এখনকার যারা ম্যাথ আসে পরীক্ষায়, ঠিক আছে, 2014 এর আগে শর্টকাট ট্রিক্স দিয়ে ম্যাথ আসতো, কিন্তু এখন আর শর্টকাট ট্রিক্স দিয়ে ম্যাথ আসে না। তো সুতরাং নিজের মধ্যে তোকে শর্টকাটটা বানাতে হবে, ঠিক আছে? এগুলো যদি তুই মুখস্থ করতে পারিস তাহলে দেখবি তোর ক্যালকুলেশন হেভি ফাস্ট হবে, ঠিক আছে? তো সুতরাং এটার বিকল্প কিছুই নেই, যতটা পারবি মুখস্থ করে রাখ, ঠিক আছে? বিভিন্ন দেখ এগুলো যখন টেবিল মুখস্থ হয়ে যাবে না, তখন বিভিন্ন মাল্টিপেল 11 13, ঠিক আছে, 13 17, এগুলো মাল্টিপেলগুলো দেখবি আস্তে আস্তে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আমি মুছে দিচ্ছি, নেক্সট কোশ্চেন 5 নম্বর। If 12.5% of 128 equals to x, find the value of x. now বের করো। বুঝে? কত? কি বলেছে? 1 if 12.5% of 128 equals to x, যা যা বলেছে আমি সেটাকে এখানটায় সাজাই, ঠিক আছে? 128 128 এর কত পার্সেন্ট বলেছে? অফ মানে কিন্তু গুণ, ঠিক আছে? কত বলেছে? 12.5 পার্সেন্ট মানে এইভাবে লিখবো। আচ্ছা ওইখানে যেইভাবে লেখা আছে আমি যদি সেইভাবেই সাজাতে যাই তাহলে সেইভাবেও সাজাতে হবে, পারবো? 12.5% অফ মানে গুণ অফ 128 ইকুয়ালস টু কত বলেছে? x। এখান থেকে আমরা x এর মান বের করে নিতে পারবো। কি করে বের করব? কর দেখি, টাইম দিচ্ছি তোকে, 30 সেকেন্ড পর দেখি।
দেখ এদিকে দেখ, এখানে দশমিক তুললাম, তুলে আমি এখানে 10 লিখে নিলাম, ঠিক আছে। এবার দেখ 125 আর এখানে 100 আছে, কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটবো। 5 দিয়ে তো কাটা যাবে, কিন্তু আমি চেষ্টা করবো যতটা বড় দিয়ে। 25 দিয়ে কাটবো। 25 এর নাম তাই 5 25 এ 125 হয়। আর কত দিয়ে যাবে? 100, 4 25 এ 100 হলো। আচ্ছা এবার 4 কি এটা দিয়ে কাটা যাবে? দেখ তো, দেখ কাটা যাবে। 3 4 এ 12, 4 2 8, ঠিক আছে। এবার দেখ গুণ কর, কত হচ্ছে? এই দেখ এখন কিন্তু 10 পড়ে আছে, আমি 10টা করলাম না, কিছু পড়ে আছে তো? হ্যাঁ আমি এখন আচ্ছা কেটে দেবো। আচ্ছা কেটে দিচ্ছি। 5 2 10, 2 দিয়ে 16, তাহলে 16 হয়ে গেল তো। 16 x এর মান তাহলে বেরিয়ে গেল 16। ইজি না? নেক্সট অঙ্কটা কর। কি পাচ্ছিস? x% of y equal is y% of কত? x% of y equals to y% of কত? দেখ এটা কমন সেন্স দিয়ে অ্যানসার না। হ্যাঁ দেখ x% of y সমান সমান y% of, দেখ এটার সাথে আর এখানে কি অ্যাড করলে দুটো সেম হবে? শিওর x, তাহলে এটাই হয়ে যাবে অ্যানসার। এই দেখ অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যানসার। বুঝতে পেরেছিস? এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন, আর কিছুই না। আচ্ছা 3 জন লাইভে আছে, 3 জন আছে, কে কে আছে কমেন্টে একটু জানিও। কেউ কমেন্ট করবে কিনা জানি না। আচ্ছা 7 নম্বর, 7 নম্বর দেখো 54% অফ 4000। নে 4000 টাকার তুই একটা কিছু প্যান্ট ফ্যান্ট কিনতে গেছিস, সেখানে 54% অফ দিচ্ছে, তাড়াতাড়ি বের কর। হ্যাঁ হয়েছে তো? ও শুনে পড়েছিস? না না ঠিক বললাম। দেখি এই পড়েছিস তুই, এত স্পিডে তুই ক্যালকুলেশন করে দিয়েছিস। 54%। আচ্ছা বাহ বাহ বাহ। টেবিল করে বসতে। হ্যাঁ টেবিল করে বসতে না। আচ্ছা ঋতিকা আছে, ঠিক আছে। আচ্ছা রিক্স তুই, আচ্ছা আচ্ছা। ঋতিকা কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? বুঝতে পারছো তো ম্যাথ? 7 নাম্বার, 7 নাম্বার তো হয়ে গেল। 54% আছে অনলাইনের জন্য আমি করিয়ে দিই। 54% অফ 4000, 54% অফ 4000, 4000। ওকে ঋতিকা, তুমি তো ক্লাসে প্রথম থেকে ছিলে না, অফলাইন ভিডিও আপলোড হবে, তুমি আবার এটাকে দেখে নিও পরে, ঠিক আছে? এখন এই 7 নম্বর থেকে করো, এখান থেকে বুঝতে পারবে। এই কেটে গেল, এই কেটে গেল দুটো, তারপর এটা গুণ করে দেবো। গুণ করলে 4 4 এ 16, 6 হাতে 1, 4 5 এ 20, 1 এ 21, আর এই একটা শূন্য, এই যে শূন্য। 2160, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট। এইট নাম্বার, কত বড়। If the numerator
if the numerator of a fraction is decreased by 80% and the denominator is decreased by 60%, the resultant fraction is 5/6. What is the original fraction? Now try করো এটা, প্রত্যেকটা ট্রাই করো, লাইভে যারা আছে তারাও ট্রাই করো। অপশন দিয়েছে এ বি সি ডি, কোনটা হবে লাইভ আমাকে কমেন্ট সেকশনে চ্যাট সেকশনে জানাও। অপশন আমি একটা অ্যানসার পেয়েছি, সেটাও আবার ঠিক বলেছিস। দেখো, numerator of a fraction decreased by 80% and denominator is decreased by 60%. আচ্ছা আমরা তাহলে লেট কি ধরে নিয়েছি, ফ্র্যাকশনটা হচ্ছে x and y, ঠিক আছে? সেই আমরা তো জানি না আমাদের হোয়াট ইজ দ্য অরিজিনাল ফ্র্যাকশন, এই অরিজিনাল ফ্র্যাকশনটা আমরা ধরে নিলাম x by y, ওকে? এবার এই যে এটাকে উপরেরটাকে কি বলে, লব, এটাকে বলে হর, ইংলিশে বলে এটাকে নিউমেরেটর, এটাকে বলে ডিনোমিনেটর। এটা কি বলেছে, ডিক্রিজ বাই 80%, 80% কমে গেছে, তাহলে বাকি কয়টুকু আছে, 20 আছে। তাহলে এটা সিম্পল 100 মাইনাস 80, আর এখানে ডিক্রিজ বাই 60%, তাহলে বাকি কয়টুকু আছে, 40%, বাকি আছে তাহলে 40%, তাহলে এটা সমান সমান কত বলেছে, 5/6, 5/6, ওকে? এবার এখান থেকে x y এর মান বের করে নিতে হবে। x y এর মান কিভাবে বের করব, এখান থেকে x by 40y equals to 5/6, তাই তো? এবার তাহলে x by y কত হচ্ছে, 10/6, তাই তো? দেখ এইটা এদিকে আসলে উপরে গুণ হয়, ঠিক আছে? 10/6, এটা কেটে দিলে 5, কেটে দিলে 3, তাহলে x by y কত হচ্ছে, x by y এর ভ্যালু কত হচ্ছে, 5/3, তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার। দেখ বুঝেছে? নেক্সট যাবো। Two numbers are respectively 20% and 25% of a third number. What percentage is the first number of the second? এই ম্যাথটা লাস্ট যখন ওই পার্সেন্টেজের ক্লাস একটা করেছিলাম না, সেদিন করেছিলাম, তুই ছিলিস তো সেদিন? হ্যাঁ, আমরা দীঘা যাওয়ার আগে ছিলিস তুই একবার একদিন, তখন ম্যাথ করে নিয়ে তাই পাস, এটা পার্সেন্টেজের ফার্স্ট ক্লাস তুই ছিলিস, তুইও ছিলিস না, ছিলিস? পার্সেন্টেজের ক্লাস করেছিস একটা, ওখানে ছিল, তুই পার্সেন্টেজের ক্লাস একটা করিস না? Two numbers are respectively 20% and 25% of a third number. What percentage is the first number of the second? First number of the second. ঠিক আছে? দেখো 20% and 25% of a third number. 20% first of the second. First একটা উপরে লিখবো 20, আচ্ছা উপরে 20 আছে, নিচে 25 সেকেন্ড, পার্সেন্টেজের স্কেল হয়ে গেল অ্যান্সার। দ্যাট ইজ 25 দিয়ে কাট 4 হচ্ছে তো, এটা পেয়েছিস কেন রে? মা এটা পারলি না কেন?
দেখেছিলিস মোর মোর থাকলে 100 প্লাস করব, লেস থাকলে 100 মাইনাস করব। ওটার আগে আরেকটা করেছি আমি কি পরপর গুণ করে দিই, আমি অফ দেখেছি 20% ইনটু 20 কে বের করে দিয়েছি। ও আচ্ছা, এর ভেতর তো কম বেরো, এইটার ভেতর দিয়েও কম বেরোচ্ছে। ওটার 10 টাইপের সুন্দর নাকি এসিতে থাকলে বেরোয় না? এই কদিন আমি তো ছুটিতে আছি, অল টাইম এসিতে। না ওটা কোনো কারণে কিন্তু 22 তারিখে আমার ছুটি শেষ। ছুটি শেষ, এর 22 তারিখে কি? এই মাসটা পুরো ছুটিটা পেলে ভালো। না, এবার 22 তারিখে হচ্ছে মানে একবারে তো আমাকে ছুটি করে না, আনফিট করে না, ওরা ওই 10 দিন করে দেয়। 10 দিন পর মানে আমি 22 তারিখে আবার যাব, সেই দিন গিয়ে যদি আমার ডক্টর দেখে বুঝে যে আমার অবস্থা ভালো, তাহলে আমাকে ফিট দেবে। যদি মনে করে যে না আমার অবস্থা ঠিক নেই, তাহলে আমাকে আরো এক্সটেনশন করে দেবে। এবার আমি চাইছি আর একটা সপ্তাহ যদি আরেকটা এক্সটেনশন। দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রাইট হ্যান্ড মোটামুটি ঠিক হয়ে গেছে, একটু আছে, লেফট হ্যান্ডটা একটু। রোদে গেলে ঘামলে আর ঘামলে আমার কাজটা হচ্ছে তোদের বলেছিলাম, আমার কাজটা একটু ভারী ভারী মালগুলো আছে, হাতুর মোড়া আছে, তো সেখানে দাঁড়িয়ে এই হাতি তো অবশ্যই করতেই পারবো না। এর উপরেই হাতড়ি মারাটা যে কোনো পার্টিকেল শোষণ করবে না। দেখা যাক কি হয়। এমনিতেও যদি জয়েন করিয়ে যায়, ওই কাজ এসএসসিকে বলবো যে এখন কিছুদিন কম দিই, সবই চলে। আচ্ছা, এই ম্যাথটা হয়েছে, বুঝতে পেরেছিস? না কেন বলছিস তুই? আর আমি হলাম নতুন ব্যাপার। এটা হয়েছে তো, আমি তাহলে নেক্সট ম্যাচে যাচ্ছি। তো হয়েছে? একই ম্যাথ দেখ, two numbers are respectively 30% and 40% less than a third number. What percentage is the second number of the first? আগের ম্যাথটা যদি তুই খেয়াল করে থাকিস, আগের ম্যাথটাতে ছিল 20% and 25% of a third number, ওখানে মোর বা লেস কিছু বলা ছিল না, এখানে কিন্তু দেখ লেস বলা আছে। আগের ম্যাথটাতে ছিল ফার্স্ট অফ দ্য সেকেন্ড, এখানে আছে সেকেন্ড নাম্বার অফ দ্য ফার্স্ট। তাহলে এখানে এই ক্ষেত্রে কিভাবে ম্যাথটা করব? এই ক্ষেত্রে ম্যাথটা করব সেকেন্ড অফ দ্য ফার্স্ট বলেছে তো, তাহলে এই সেকেন্ড নাম্বারটা আগে লিখবো উপরে এন্ড থার্ড নাম্বারটা নিচে লিখবো। ঠিক আছে, দাঁড়া এখনো শেষ হয়নি। এখানে দেখ লেস বলেছে, ঠিক আছে, যেহেতু লেস বলেছে সেহেতু কি করবো, এই দেখ 100 মাইনাস 40 বাই 100 মাইনাস 30। দেখেছিস, সেকেন্ডেরটা উপরে লিখেছি, ফার্স্টেরটা নিচে লিখেছি। পার্সেন্টেজে বের করতে হবে, 100 কে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, এবার দেখ উপরে হয়ে গেল তাহলে 60 বাই 70 ইনটু 100। এবার কর এটা ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করলে এটা অ্যানসার বেরোবে 85.71%। বুঝছেন? দেখ হিসাব তুই নিজে কর, আমি অ্যানসার লিখে দিয়েছি। হিসাব করেছিস নিজে? ওই ডিভাইড করলে হয়ে যাবে। ডিভাইড করলে হয়ে যাবে, 600 কে 7 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। করে দিস তাহলে। হ্যাঁ 11 নাম্বার, 50% of a number, of a number is 21 less than 4/5 of that number. Find the number. Now go. ওটা বলে দিয়েছে না 21 50% of a number is 21 less than 4/5 of that number. দেখ নম্বরটা কি আমরা জানি না, তাহলে x ধরে নি, ঠিক আছে। এবার x ধরে নিলাম, let the number
is x ওকে এইবার অঙ্কটা পড়ে বুঝতে পেরেছিস তো 50% of a number is 21 less than 4/5 ঠিক আছে এবার দেখ কিভাবে সাজাচ্ছি x তাহলে ওই নম্বরের ওই যে নাম্বার এই যে নাম্বার x এর কি বলছিস কত হয়েছে অ্যানসার বের করছো আচ্ছা ঠিক আছে দেখ সাজাতে হবে তারপরে অ্যানসার বেরিয়ে তো এই দেখ এটা কি এর হচ্ছে 4 এই নম্বরের 4/5 এই নম্বরে 4/5 এটা কত থেকে কম 50% থেকে কম 50 লেস দ্যান 50% ঠিক আছে ইকুয়ালস টু কত ইজ 21 50% of a number 50% of a number ঠিক আছে is 21 50% of a number is 21 is less than 4/5 is less than কত থেকে 4/5 of that number তো এই যে এই নম্বরের 4/5 less than 50% of 21 বুঝতে পেরেছিস এবারে ক্যালকুলেশন করে বলতো আমাকে একদম ডাইরেক্ট অ্যানসারটা বলবি তো কোনটা অ্যানসার হবে এ বি সি ডি এর মধ্যে অঙ্কিত বুঝছেন তো হয়েছে পয়েন্টে মানে এই জায়গাটাকে পয়েন্টে আসবে পয়েন্টে আসছে কেন আচ্ছা পড়ি আমি দেখি করবো এটা কেটে দিলাম আগে এটা কেটে দিলাম 2 ঠিক আছে এবার কত হবে এলসিএম 5 দুগুণে 10 10 হবে না তারপরে 5 দিয়ে এখানে 2 8x মাইনাস 5 উপরে 1 আছে 5 ঠিক আছে ইকুয়ালস টু 21 এক এত অবধি এসেছে এবার এইটাকে এইদিকে যদি নিয়ে চলে আসি তাহলে গুণ হয়ে যাবে এটা হয়ে যাবে ঠিক আছে আমাকে x এর মান বের করতে হবে 8x ইকুয়ালস টু কত হচ্ছে 210 প্লাস 5 215 সরি আমার একটু সাজানো ভুল হয়েছে অঙ্কটা ম্যাথটা একটু সাজানো ভুল হয়েছে সেই জন্য বলছি দেখ আবার দেখ ম্যাথটা ঠিক আছে ভালো করে দেখবি 50% অফ এ নাম্বার ঠিক আছে 50% অফ এ নাম্বার তো আমি তো নাম্বারটা ধরেছি x তাহলে ওরও তো 50%টা নিতে হবে তো 50% of a number 50% of a number ঠিক আছে is 21 less than 4/5 of that number কত হবে 21 এবার হয়েছে ম্যাথটা
এবার দেখ অ্যান্সার পেয়ে যাবি 50% অফ দ্যাট নাম্বার, এই দ্যাট নাম্বারটা তো এখানে বসানো হয় এক্সট্রা তো উপরেই আছে। হ্যাঁ 50% of that number of a number is less than is 21, 50% is of a number is 21, কখন 21 হবে যখন less than 4/5 of that number। এবার দেখ ঠিক হয়েছে কিনা হয়েছে সত্য। এবার তাহলে x এর মান হয়ে যাবে 70। ওকে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো सबका साथ सबका विकास। দেখ এখানে তো কেটে যাবে 2 হবে ঠিক আছে। এবার 10 8x মাইনাস কত হবে এখানে 5x সমান 221, এটা এখানে চলে গেলে 210 কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে 3x = 21। এবার দেখ 3 3 7 21, তাহলে x = কত বেরোলো 70। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট ম্যাথ। If A's height is 25% less than that of B, then approximately by what percentage is B's height more than that of A? एकदम सोजा होंगे। হচ্ছে দেখ করেছিস না, এটা একটা তোকে আমি শিখিয়েছিলাম হয়তো খেয়াল আছে কিনা খেয়াল কর। কোনো কিছু কমে গেছে কতটা বেশি বাড়ালে ওটা মেকআপ দেওয়া যাবে, বা কোনো কিছু বেড়ে গেছে কতটা কমালে সেটা মেকআপ দেওয়া যাবে। অর্থাৎ আমি তো বোঝাতে চাইছি ধর কারোর স্যালারি কমে গেছে, তাহলে এক্সপেন্ডিচারে কত কমাতে হবে তাহলে মেকআপ দেওয়া যাবে, বা ধর প্রোডাকশন মানে ওটা কি খরচা কত কমাতে হবে। আবার ধর কোনো কোম্পানিতে প্রোডাকশন কমে গেছে ঠিক আছে, তো তাহলে আমাকে আউটটার্ন কত ম্যান পাওয়ার কমে গেছে, তাহলে আমাকে ওয়ার্কিং আওয়ার্স কত বাড়াতে হবে ঠিক আছে, এই ধরনের অঙ্ক। তারপর এখানে বলেছে একজনের হাইট এজ হাইট ইজ 25% লেস অফ বি, একজনের হাইট একজনের থেকে 25% কম, তাহলে এবার যদি অন্যজনকে ধরি তাহলে এর থেকে ও কত লম্বা ঠিক আছে। এই ধরনের সমস্ত অঙ্ক দেখলে ঠিক আছে। আরেকটা তোদের ট্রিক বলে দিই, হ্যাঁ এইটা তো হলো এক ধরনের। আরেকটা ট্রিক, পুরো ম্যাথের মধ্যে দেখ শুধু একটাই সংখ্যা আছে নিউমেরিক আছে, আর কোনো নিউমেরিক পাবি না ঠিক আছে। এই ধরনের ম্যাথ দেখলে একটা ফর্মুলা মাথায় রাখবি, r/100 প্লাস মাইনাস r ইনটু 100, এই একটা ম্যাজিক্যাল ফর্মুলা মাথায় রাখবি ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে বলে কি করবি দেখ, আর তো এই যে আর দেখছিস, এই আর এর জায়গায় এই যে এই একটা 25 রেখা এটা লিখে দিবি 25। এবার প্লাস এর 100 দেখ প্লাস মাইনাস আর প্লাস মাইনাস, এবার প্লাসটা নেব না মাইনাসটা নেব বলতে কি দেখ এখানে লেস বলেছে মানে মাইনাস নেব, মোর বললে কি নিতাম প্লাস নিতাম, তাহলে -25 ইনটু 100, তাহলে কত হচ্ছে 25 25/75 ইনটু 100। এবার এটা ক্যালকুলেশন করবি তো আমার আগের ভিডিও কেটে গেছে বুঝতেই পারছি বলে হয়তো আগের ভিডিও বলতে
তোমাকে আমি যেটা পাঠিয়েছিলাম ওই নাম্বার সিস্টেম, সেগুলো বলছো কি? ঠিক আছে, নাম্বার সিস্টেম ওই একটা চ্যাপ্টার হয়নি, কিন্তু এইটা পার্সেন্টেজের আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করেছি। এখান থেকে বোঝো, দেখো প্রত্যেকটা অঙ্ক আমি একদম বেসিক থেকেই বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো বুঝতে পারবে, যেটা বুঝতে পারবে না জিজ্ঞাসা করো আমাকে কমেন্ট সেকশনে, দেখো আমি আস্তে আস্তে বোঝাচ্ছি। হ্যাঁ, নেক্সট ম্যাথটা দেখো, নেক্সট ম্যাথ থেকে স্টার্ট করো, 13 নম্বরেরটা। If Raju's earning is 40% less than Venkat earning, by how much percentage is the Venkat earning more than Raju's earning? That same man, একজনের আর্নিং আরেকজনের থেকে 40% কম, তাহলে আরেকজনের আর্নিং আরেকজনের থেকে কত পার্সেন্ট বেশি? বুঝতে পেরেছিস? সেম ভাবে এই ফর্মুলা দিয়ে হবে। দেখো ঋতিকা, ভালো করে এটা বোঝো, একজনের আর্নিং আরেকজনের থেকে, রাজুর আর্নিং ভেঙ্কটের আর্নিং থেকে 40% কম, তাহলে ভেঙ্কটের আর্নিং রাজুর আর্নিং থেকে কত পার্সেন্ট বেশি? এই ধরনের যখন ম্যাথ থাকবে, এবং এই দেখো পুরো ম্যাথের মধ্যে শুধুমাত্র একটাই সংখ্যা আছে, আর কোনো এখানে নিউমেরিক কিছু দেখতে পাচ্ছ? আর কোনো নিউমেরিকের কোনো সংখ্যা নেই। এই ধরনের যদি ম্যাথ তুমি দেখতে পাও, ঠিক আছে, তাহলে এই একটা ফর্মুলা ইউজ করবে। এই ফর্মুলা r বাই 100 প্লাস মাইনাস r ইনটু 100। এবার এটাকে কি করে, এই যে r লেখা, r মানে হচ্ছে রেট অফ পার্সেন্টেজ, ঠিক আছে, r মানে হচ্ছে রেট অফ পার্সেন্টেজ। তাহলে এখানে শুধু একটাই সংখ্যা দেখতে পাচ্ছি, r এর জায়গায় ওই 40টাকে বসিয়ে দেব, বাই 100 প্লাস মাইনাস, প্লাস নেব না মাইনাস নেব? প্লাস নেব না মাইনাস নেব? দেখো এই যে নিউমেরিকটা আছে 40%, এর সাথে কি লেগে আছে? লেস লেগে আছে, তাহলে মাইনাস নেব। যদি মোর লেগে থাকতো তাহলে প্লাস নিতাম, লেস লেগে আছে মানে মাইনাস 40 ইনটু 100। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কিভাবে করব? 40 নিচে 100 থেকে 40 মাইনাস করলে 60 ইনটু 100। এই যে কাটাকুটি করলাম, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, উপরে কত হলো? উপরে হলো 200 বাই 3। এটাকে যদি যখন তুমি ভাগ করবে, ভাগ করলে অ্যানসার আসবে 66.67। এটা হয়ে যাবে অ্যানসার। দেখো অপশন এ তে আমাদের এটা আছে, অপশন এ তে 66.67, অর্থাৎ অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার। দেখো ধরতে পারছো? তুই ধরতে পেরেছিস? আমি ধরতে ধরে করছি কিন্তু ধরতে পারছি না। হয়ে গেছে। ঋতিকা, আমি তোমাকে একটা লিংক পাঠাবো গ্রুপের, সেই লিংকের মধ্যে অ্যাড হয়ে যাবে। সেই গ্রুপে আমি এই পিডিএফ তোমাকে দিয়ে দেবো, বাড়িতে প্র্যাকটিস করবে। আর সলিউশন যেটা বুঝতে পারবে না, অফলাইনে ভিডিও থাকবে, ভিডিও দেখে দেখে সেগুলো করে নেবো। ওকে, চারজন অনলাইন, কে কে চারজন অনলাইন আছো একটু নামগুলো লিখে পাঠাবে। কে কোথা থেকে দেখছো আমাকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ম্যাথ কি বলেছে? 15% of a number when added to 30% of another gives 24% of the sum of the two numbers. ভালো করে ম্যাথটা করো। 50% of a number when added to 30% of another gives 24% of the sum of
the two numbers. The bigger number is 4 more than the smaller one. What are the numbers? চারজন ছিল, নাম লিখে পাঠাতে বললাম, দুজন অফ হয়ে গেল, কারণ আমি আর তুই অবশিষ্ট আছি। হ্যাঁ, অফলাইনে ক্লাস করলে তো একটু সুবিধা হবে, অনলাইনটাতে একটু প্রবলেম হয়, সবারই হয় সেটা। এবার এত দূর থেকে আসানসোল থেকে তো আসা সম্ভব নয়। তোমার মনে হয় মায়ের বাড়ি হয়তো এখানে আছে, কাঁচরাপাড়া বা কল্যাণীতে। দেখো যদি তুমি পড়ার জন্য কাছাকাছি আসতে পারো, ঠিক আছে, কারণ অনলাইনে সম্পূর্ণটা পাওয়া যায় না, সেটার জন্য নিজেকে একটু রিসার্চ করে 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 করেই পড়তে হয়, ঠিক আছে। একদম বেসিক থেকে শিখতে গেলে সব থেকে বেস্ট হচ্ছে অফলাইনে পড়া। হয়েছে? পেরেছিস তুই কৃতিকা? পাঁচজন অনলাইনে হয়ে গেছে। কে কে পাঁচজন অনলাইনে আছো একটু নাম লিখে পাঠাবে। দেখো আমি যা যা পড়বো তুই সাজিয়েছিস। ঋতিকা, ঋতিকা বলছি কি জানো, ঋতু কি না, আচ্ছা তারিফ দেখছি, তারিফ অঙ্ক বুঝছিস কিছু? তারিফ তো আমার আসল খবর জানি না। এই দেখ তারিফ, এগুলো দেখেছিস কিছু? কি হয়েছে দেখ, দেখাচ্ছি তোকে ভালো করে। আচ্ছা দেখ সাজাতে পেরেছিস? দেখ সরি 15% অফ এ নাম্বার, তাহলে দেখ 15% অফ এ নাম্বার, দেখ ঠিক আছে, 15% অফ এ নাম্বার, ঠিক আছে। when added to add করলাম 30% of another, 30% of another, ঠিক আছে, একটা x একটা y। Thirty percent of another gives 24%, gives কি দিচ্ছে equals to কি দিচ্ছে 24% of the sum of the two number, sum of the two number, sum of the two number। দেখ সাজাতে পেরেছি পুরো? এটা আমরা সাজিয়েছি, এটা সাজিয়ে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে 6/9 মানে x হচ্ছে 6 x y টা এইভাবে বের কর, তাহলে x y 6/9 ওটা কাটাকুটি করে দেখ 3 2 হয়ে যাবে না? হ্যাঁ, কত অবধি করেছি তারপর বলছি। তাহলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঋতিকা, ঠিক আছে। এখন তোমার যখন অসুবিধা তুমি অনলাইনেই করো, যদি সুবিধা সম্ভব হয় তাহলে অফলাইনে এসো, এখানে অলওয়েজ ওয়েলকাম আছে। তো এবার অত দূর থেকে তো সম্ভব নয়, দেখো তুমি তোমার সুবিধা মতো দেখো। হ্যাঁ, অনলাইনেও খারাপ নয়, অনলাইনে পরপর দেখতে থাকো, ঠিক আছে। এই ভিডিও তো আপলোড হবে, বারবার পেছনে গিয়ে গিয়ে ব্যাক করে করে কথাগুলো শুনবে, আশা করি বুঝে যাবে। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বোঝাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন কর। দেখ 15% অফ এ নাম্বার, অফ এ নাম্বার, নাম্বারটা কি আমি জানি না, সেই জন্য x ধরে নিলাম। when added to 30% of another gives 24% of the sum of two number, ঠিক আছে। এবার এখান থেকে আমি বের করব কত হচ্ছে
যোগ কর, কাটাকুটি কর, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, এই শূন্য কেটে গেল। আর কিছু কাটবে, এগুলো কাটবো 2 2 না কাটলেও আরেকটা শর্টকাট হতো কি দু সাইডের 100টা কেটে যেতে পারে। আচ্ছা কাটবো না বলছিস? যেটা তোমার মনে হয়। যে এগুলো কাটবো, এগুলো কাটবো না। আচ্ছা আমি বাড়িতে আরেকটা ভাবে করেছি যেটা আমার খুব সুবিধা হয়েছে, সেটা বলবো কিভাবে বাড়িতে করেছি। 15%, 30%, 24%, আমি ডাইরেক্ট এটাকে পয়েন্টে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার কর। আচ্ছা, এটা করে ভেঙে নিই। 4x plus 0.24y, ঠিক আছে। এবার x x নিয়ে আয় কাছাকাছি, y y কাছাকাছি নিয়ে আয়, ঠিক আছে। এদিকে দেখ y আছে, তাহলে 0.30y, আর ওদিকে হচ্ছে এটা আছে এখানে প্লাস, এদিকে আসলে মাইনাস 0.24y, এদিকে আছে 0.24x, এখান থেকে মাইনাস হয়ে যাবে 0.15x, ঠিক আছে। এবার বিয়োগ করলে কত হচ্ছে 0.6y equals to 0.9y, আচ্ছা x, ঠিক আছে। এবার দেখ পয়েন্ট পয়েন্ট কেটে যাবে, ঠিক আছে। তাহলে কত হলো, এবার এটা কেটে যাবে 3 দিয়ে 2, 3 দিয়ে 3, তাই তো। তাহলে কত হলো 2y equals to 3x, দেখ এতক্ষণ সমান হয়েছে। এবার ম্যাথটাই কি বলেছে, নিচে 100, এই যে নিচে 100 ছিল তো, যে কোনো জিনিসকে যখন আমি ভাগ করব, ঠিক আছে, ধরো এই দেখো এখানটায় আছে, ঠিক আছে, এটাকে যখন আমি ভাগ করব তখন কি হয়, তো এখানে কিছু নেই মানে দশমিক এখানে আছে, তো দেখো 15 পরে দশমিক এরকম থাকে, তো এইখানে দুটো শূন্য আছে, তাই দশমিক 2 ঘর সরে আসবে। তাহলে কি হয়ে যাবে, 2 ঘর সরে আসলে দশমিক কোথায় বসবে, এখানে বসবে, তাহলে 0.15, ঠিক আছে। এই যে এইটা নেক্সট লাইন হচ্ছে এইটা, দেখো এখানটায় 0.15 লিখেছি, এখানে পয়েন্ট 2 ঘর সরে এসেছে 0.30, এখানে এটা, এবার এখানটায় আছে 0.24, এবার এখানে প্লাস x আর y আছে, ডাইরেক্ট গুণ করে দিলাম, এটাকে ডাইরেক্ট গুণ করে দিলে 24x plus 24y, দেখো ধরতে পেরেছো। এবার ম্যাথটাতে কি বলেছে, the bigger number is 4 more than the smaller one, মানে বড় যে নাম্বারটা আছে সেটা ছোটটা থেকে 4 বেশি, মানে 1 ইউনিট equals to 4, ঠিক আছে। সিম্পল, এখানটায় 2y আছে, তো 2 কে 4 দিয়ে গুণ কর, এখানে 3x আছে, 3 কে 4 দিয়ে গুণ কর, কত হচ্ছে 4 দুগুণে 8, ঠিক আছে। 4 into 8, 3 4 12, 3 into 4 12, এই ডিফারেন্সটা দেখ, ডিফারেন্সটা 4ই আছে। তাহলে আমাদের অ্যানসার কি হবে, অ্যানসার হবে 8 and 12, অপশনে নেই 8 and 12, তাহলে এটা হচ্ছে অপশন ডি, অপশন ডি হচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যানসার। যদি এখানে মোর দ্যান বলেছে, যদি লেস দ্যান বলতো তাহলে সেমি সেমি, নেই, একটা আরেকটা লেস দ্যান মোর দ্যান না না, এখানে লেস দ্যান এখানে বলতে চাইছে একটা নম্বরের থেকে আরেকটা নম্বর 4 বেশি, তো ওটা বলতে পারতো যে আরেকটা নম্বর থেকে 4 বলতে। তুমি 0.6 টা বেশি করে 0.301 মাইনাস, এই দেখ এখানে, এই দেখ ভালো করে দেখ, হ্যাঁ আমি লাল যেটা না কারেন্ট দেখি দেখ এখানে আছেন তো 0.15x, এখানে দেখ x আছে, এখানে দেখ y, এখানে y আছে,
x গুলোকে y গুলোকে আমি এই দিকে নিয়ে এসেছি, দেখ এটাও y এটাও y, দেখতে পেয়েছিস? আর এখানে x গুলোকে এই দিকে নিয়ে এসেছি, এটাও x এটাও x, দেখতে পেয়েছিস? ঠিক আছে, এবার দেখ y y বিয়োগ করা যায়, পয়েন্ট 30 আর এখানে 24 বিয়োগ করলে 6, আর এখানে 24 এন্ড 15 বিয়োগ করলে 9। এবার দেখ এখানে 6 এন্ড 9 কাটাকুটি গেছে, এই 2 হয়েছে, এখানে 2 এখানে 3, ঠিক আছে? তাহলে দেখ এই দেখ এটা পয়েন্ট পয়েন্ট কেটে দিয়েছি, তাহলে 2y 3x, ধরতে পেরেছিস? তুই অপরে গেছিস কোথায়? আমরা কি দুজনে দেখছি, তবু একজন নিয়ে নিয়েছি, চেষ্টা করেছি একজন নিয়েছি, ঠিক আছে? দেখ অঙ্কটা পুরো ক্লিয়ার তো? নেক্সট কোশ্চেনে যাই। নম্বর আসবান হবে, ধরতে পেরেছিস তুই? দেখ এটাও অনেকটা সেম অঙ্ক, কিন্তু এটা আগেরটার থেকে আরো বেশি সোজা। The difference between two number is 35% of the larger number, ঠিক আছে? If the smaller number is 195, then the larger number is, বুঝছিস কত হলো? x minus y is equal to 35 by 100. x minus y কে হবে, এখানেতে একটা নাম্বার দিয়েই দিয়েছে, ডাইরেক্ট ওটা লিখে দেবো, x minus y এর জায়গায় x minus 195 equals to কত? 35% of that, 35% করে দে, হয়ে গেল। 35% of that number বলেছে, হ্যাঁ? তো ওই that number এর জায়গায় কিন্তু ওই that নাম্বারটা বসাতে হবে, that নাম্বারটা হচ্ছে কি ধরবো? x ধরবো, তাই তো? Of that, হ্যাঁ 35 x by 100. হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখ, the difference between two number is 35%, দেখ দুটো নাম্বার আছে, ঠিক আছে? তাদের ডিফারেন্স বলেছে কত? 35% of the larger number, তো 35% of larger number, আমাকে লার্জার নাম্বারটাই বের করতে বলেছে, তো লার্জার নাম্বার আমি x ধরে নিলাম, ঠিক আছে? তাহলে লার্জার নাম্বার এখানে x ধরে নিলাম বড়, এবং স্মলার নাম্বারটা কত? 195 বলেই দিয়েছে, তাই না? বাস হয়ে গেল অ্যানসার। রেঞ্জে পুট করে অ্যানসারটা বের করে ফেল, একদম ইজি ক্যালকুলেশন। হয়েছে? অ্যানসার কত হলো? বলে দেবো? কেন হচ্ছে না? ডাইরেক্ট গুণ করে দে, এটাকে এইদিকে গুণ করে দে ডাইরেক্ট। কত হয়? 100 কে এখানে করলে 100x minus 195 00 সমান 35x। এবার এই x টাকে এদিকে নিয়ে আয়, এই 100x এইদিকে 35x এদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, তাই তো? যে 100 আবার 195 কে দিয়ে মাল্টিপ্লাই, হ্যাঁ এই দেখ
এখান থেকে যখন এখানে গুণ করি, ঠিক আছে, কিভাবে গুণটা হয় ভালো করে দেখ, আমি কালো দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তখন এটাকে এটা দিয়ে গুণ করবো, তো তখন এটাকে যখন এখানে গুণ করবো 100 ইন্টু x মাইনাস 195, এইটার মানে হচ্ছে 100 কে একবার x দিয়ে গুণ, 100 কে একবার 195 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে এটা কি হবে, 100 কে x দিয়ে গুণ করলে 100x মাইনাস 100 কে 195 দিয়ে গুণ করলে 195 শূন্য শূন্য। বুঝতে পেরেছিস? বুঝেছিস? কিন্তু তুই এরকম বুঝছিস? না, আমি ফুল ক্যালকুলেশন করে দিয়েছি সেকেন্ড লাইনটা। এবার এটা 100x এদিকে আছে 35x, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেলে 100 থেকে বিয়োগ করলে কত হবে, 65x। বুঝতে পেরেছিস? আমি স্টেপ জাম্প করছি। ঠিক আছে, দেখ পরীক্ষা হলে আমি এখানে শেখার জন্য হয়তো তোকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করছি। পরীক্ষা হলে যত পারবি স্টেপ জাম্প করবি, অঙ্ক করতে হবে মাথায়। যখন দেখবি যে আমাকে এইটা পেন না চালালে হবে না, তখনই শুধু একমাত্র পেন চালাবো। তার আগে মাথাতে যত পারবি তো মুখে মুখে আমি যদি করি অঙ্কটা ডাইরেক্ট এখানে ধর এটা আছে, ঠিক আছে, এখান থেকে x এর ভ্যালু ডাইরেক্ট আমি এখান থেকে কেটে দেবো 5 দিয়ে। আগে এটা কত দিয়ে যাবে, এটা তো ডাইরেক্ট 13 দিয়ে চলে যাবে, ডাইরেক্ট 65 দিয়ে চলে যাবে। ঠিক আছে, কিন্তু আমি আগে সুবিধার জন্য 13 দিয়ে কাটবো। 13 দিয়ে কাটলে কত হয়, 5 13 65, 13 নামতে জানিস তো, 13 1 13 কত হবে, 13 বসলে বাকি থাকবে 6, তাই তো, 6 এর পরে 5, 5 13 65 0 0, আবার 5 দিয়ে কাটলে, ঠিক আছে, কত হয়ে যাবে 300, তাই তো। ডাইরেক্ট অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Okay, next errors in measurement. If a student multiplied a number by 3/4 instead of 4/3, then find the percentage of error in the calculation. মানে তোকে লিখতে বলেছে 3/4, তুই লিখে ফেলেছিস 4/3, ভুল লিখেছিস তো কত পার্সেন্টেজ ভুল লিখেছিস সেটাই হচ্ছে প্রশ্ন। কত লিখতে বলেছিল, 3/4, তাই তো, লেখা হয়ে গেছে 4/3। তো আগে কতটা বেশি লিখে ফেলেছিস সেটা হিসাব করি, তাই তো। তোকে 5 লিখতে বলেছে, তুই লিখেছিস 10, তো কত বেশি লিখেছিস সেটা কি করে বের করবি, বিয়োগ করে না বের করবি। না, এটা লিখেছিল যে 3/4 লিখে দিয়েছে, ওকে বলেছিল A student multiplied a number, হ্যাঁ, একটা স্টুডেন্ট কোন একটা সংখ্যাকে গুণ করতে যাবে 3/4 instead of 4/3, ঠিক আছে। 4/3 এর জায়গায় 3/4 দিয়ে গুণ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে কতটা বেশি মানে কত পার্সেন্টেজ এরর করেছে, ঠিক আছে। তো কতটা বেশি লিখেছে মানে এরর করেছে সেটা আগে বিয়োগ করে বের করবো, তো বিয়োগ করে তাহলে বের করে নি। এটা বিয়োগ করে কত বের হচ্ছে বলতো ঋতু, এটা বেরোবে 7/12। এটা হিসাব জানিস তো, বিয়োগ করার রুল জানিস তো, শিওর তো। আচ্ছা, তাহলে এটা কম করে দিচ্ছে। এটা নিয়ম হচ্ছে, এটা এলসিএম হবে 3 4 12, এটা 4 4 16 মাইনাস 4 দিয়ে 3 3 3 9, দেখ বিয়োগ করে 7/12 বেরোলো, ঠিক আছে। এবার দেখ 7/12 বেরোলো, এতটা বেশি লেখা হয়েছে। হ্যাঁ, 7/12 এতটা বেশি লেখা হয়েছে, ঠিক আছে। কত থেকে বেশি লেখা হয়েছে, অরিজিনাল কত ছিল 4/3, তাহলে এটা 4/3, এটাকে কিসে বের করতে বলেছে, পার্সেন্টেজে বের করতে বলেছে, তাহলে পার্সেন্টেজের জন্য 100। এবার এটার ক্যালকুলেশন জানিস কিভাবে করতে হয়, এটাকে কিভাবে সাজাবো এটা জানিস তো, এটা কিভাবে করবি দেখ। এইখানে যদি
তুই এখন 1 2 3 4 লিখিস 1 2 3 4 এই একতলা দুতলা তিনতলা চারতলা ঠিক আছে উল্টো দিক থেকে নিচ থেকে হয়তো গ্রাউন্ড ফ্লোর থেকে ওইভাবে হচ্ছে 1 2 3 4 বেকন থেকে ঠিক আছে এবার এখানটা কি করে সাজাবি 1 গুণ 4 এই 1 গুণ 4 পুরোটা বাই 2 ইনটু 3 ঠিক আছে তো তাহলে এটা কি করে সাজাবো বল এটা কত হবে এটা কিভাবে সাজাবো 7 into 3 by 12 into 4 into 100 এবার পারবি তো এবার কাটাকাটি 3 4 এ 12 দিয়ে দেখ কত হয় উপরে হয়ে গেল 700 আচ্ছা 4 দিয়ে 25 হবে 175 নিচে হবে 4 ঠিক আছে এবার ভাগ কর দেখ এটা আমি মুখোমুখি কিভাবে করব আমি দেখ 4 আছে 4 4 এ 16 এক নামলো 15 3 4 এ 12 ঠিক আছে দেখ এখানে এবার আমি অপশন টেস্ট করব 43 একটাই অপশনে আছে 43.75 তাহলে ওটাই হবে অ্যানসার অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার বুঝছে এইভাবে স্পিড বাড়াতে হয় নাও নেক্সট ম্যাথ দেখ পুরোটার বাংলা মানে বের কর তাহলে কি ধরতে পারো এ স্টুডেন্ট একটা ছাত্র গুণ করে ফেলেছে একটা নম্বর 3 এর 5 দিয়ে ইনস্টিট মানে ওর জায়গায় কার জায়গায় 5/3 এর জায়গায় বুঝতে পেরেছিস দেখ এবার দেখ পুরো ক্লিয়ার হলো কোনটা ঠিক কোনটা হোয়াট ইজ দা পার্সেন্টেজ এরর এটা আমি করে দেব না এটা কর যারা লাইভে আছো অনলাইনে আছো তারা তাদের জন্য এটা হচ্ছে সেম ম্যাথ আমি এটা হোমওয়ার্ক থাকলো নাম্বার 17 ইজ দা হোমওয়ার্ক এটা আমি করে দেব না সেম ম্যাথ আমি করে দেব না এটা এটা তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে বা চ্যাটে আমাকে অ্যানসার লিখে পাঠাবে হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার 70 হয়েছে কত হয়েছে তুই কর একই অঙ্ক তো এখনই শিখে নিলাম কর ওটা মাইনাসের জায়গায় মাল্টিপ্লাই হবে কোনটি অবধি করা আছে নাকি কোনটি অবধি করাবো না 30 করাবো টাইপের নাম হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার এন্ড সেভিংস টাইপের নাম রামু বেঁচে পড়েছিস একই হবে একই হবে লসাগুই করছে না রামু ইউজ টু স্পেন্ড মানে কি রে হ্যাঁ রামু ইউজ টু স্পেন্ড 72% of his income. His income has increased by 12%. अरे 12% एक बार में तो इनकम बढ़ ही जाए, ठीक है सर? And he has increased his expenditure by 5%. খরচা বাড়িয়ে দিয়েছে 5%. ঠিক আছে? একটা লোকের যা ইনকাম ছিল তার মধ্যে থেকে 72% খরচাই করে দিত। আমি যেমন 100% করে দিই। ঠিক আছে 100 না আমি করেছি 120% ঠিক আছে
তো ও ছোটবেলা দিলাম বসে দিই। তো কি বলেছে 72% ও খরচা করে দিত। এবার ওর ইনকাম 12% বেড়েছে, 12% বেড়েছে এন্ড এক্সপেন্ডিচার 5% বেড়েছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ সেভিংস। তাহলে ওর সেভিংসে কত কত বেড়েছে, কত পার্সেন্টেজ সেভিংস বেড়েছে। ঠিক আছে, বলেছিস তুই? আর একটু চেষ্টা কর, পারবি, সোজা ধরে 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 করতে হবে। দেখ ওর তাহলে আর্নিংটা কত ছিল? আর্নিংটা ছিল তাহলে আমি ধরে নিচ্ছি 100। তাহলে ওর স্পেন্ড কত করতো? 72। তাহলে সেভ কত করবে? সেভিংস কত হবে? 28। এতখানি ক্লিয়ার? এইটুকুতে কোনো সমস্যা নেই তো? এবার কি বলেছে? ইনকাম পেয়েছে ও নিউ ইনকাম। দেখ নিউ ইনকাম কত বেড়েছে? 12%। আগে কত ছিল? 100। তাহলে এখন কত? 112। ঠিক আছে, এক্সপেন্ডিচার কত বেড়েছে? 5%। কিন্তু এইখানে আমি কিন্তু ডাইরেক্ট 5 যোগ করতে পারবো না, এক্সপেন্ডিচার বেড়েছে 5%। তাহলে আগে কত ছিল? 72। the expense, হ্যাঁ expense 72 ছিল, বেড়ে কত হবে? আমি ডাইরেক্ট বের করব, শুধু 5% বের করে তো লাভ নেই। 5% বেড়ে কত হলো সেটা ডাইরেক্ট বের করার জন্য আমি 105 দিয়ে করে দিলাম। একটু আগে শিখেছিল না ফার্স্টের দিকে, হ্যাঁ। তো কত হচ্ছে ওর? 100 টাকায় 72 টাকা খরচা হতো, তাহলে 112 টাকায় কত টাকা খরচা হচ্ছে? এখানে বেড়ে হয়েছে কত? এটা কাটাকুটি করলে কত হয়? এটা কি করে ইজি ক্যালকুলেশন করতে হতো? এই দেখ কত হয়েছে? পয়েন্টে বের করো না, দেখ এইভাবে কর। 105 এখানে 100 আছে তো, এই যে দুটো শূন্য, তাহলে দশমিক দুবার চলে আসবে। তাহলে 72 ইনটু 1.05 এটা মাল্টিপ্লাই করে দে, তাহলে কত হচ্ছে? 75.6। তাহলে ওর ইনকাম হচ্ছে 112 112 এন্ড এক্সপেন্ডিচার হচ্ছে স্পেন্ড করছে 75.6। তাহলে ওর সেভিংস কত হচ্ছে? হ্যাঁ, সেভিংস হচ্ছে 112 মাইনাস 75.6 কত হচ্ছে? 36.4। এটা হচ্ছে ওর সেভিংস, তাই তো? এবার কোশ্চেনটা কি চেয়েছে? ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ সেভিংস, মানে কতটা সেভিংস বেড়েছে সেই পার্সেন্টেজটা চেয়েছে। তো আগে ওর সেভিংস কত ছিল? 28। এখন সেভিংস কত টাকা করছে? 36। কতটা বেড়েছে? হ্যাঁ, মাইনাস করলে কতটা বেড়েছে বল? 8.4 বেড়েছে। তাহলে সেভিংস, তাহলে নিউ সেভিংস, তাই তো? নিউ ইনক্রিজ ইন সেভিংস কত? 36.40 মাইনাস 28 কত বেরোলো? 8.40। এটা হচ্ছে নিউ সেভিংস। এটাকে পার্সেন্টেজে আমাকে জিজ্ঞাসা করেছে, তাই তো? পার্সেন্টেজে জিজ্ঞাসা করেছে, তাহলে পার্সেন্টেজে কি করে বের করব মিতু? এটা পার্সেন্টেজে জিজ্ঞাসা করেছে, ওই তো উপরে নতুন যেটা মানে যেটা বেড়েছে, ইনক্রিজটা আগে যত বেড়েছে আর যেখান থেকে বেড়েছে, কোথা থেকে বেড়েছে? 28 থেকে বেড়েছে। এটা এইভাবে মুখস্থ রাখবি, যেটা বেড়েছে সেটা উপরে রাখবো, যেখান থেকে বেড়েছে সেটা নিচে রাখবো। ঠিক আছে, তাহলে কোথা থেকে বেড়েছে? 28 ছিল তো আগে, 28 ছিল তো, 28 থেকে বেড়েছে, তো এটা আমরা নিচে রেখেছি।
কিসে বের করতে বলেছে পার্সেন্টেজে, সেই জন্য ইনটু 100, 30% বুঝছে? তাহলে এটাকে ক্যালকুলেশন করে কত অ্যানসার বেরোবে? 30। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার। বুঝছে? ধরতে পারছিস নাকি ধরবো করছি কিন্তু ধরতে পারছি না? তুই ধরতে পারছিস? মানে আস্তে আস্তে করলে না এক করে করলে ওই আমি এক এক একটা কি বলছিস বল? মানে একটা পোরশন করে করলে হয়ে যাবে। আমি এক করে পুরোটা করতে গেলে ভুলে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে এগুলো একটা একটা করে ধরে করতে হবে। এখন এটা এরকম স্টেপে করতে হবে, এক্সাম হলে মানে যতটা মাইন্ডকে ইয়ে করা দেখ, এটা করতে করতে তোর স্পিড চলে যাবে, নিজেই চলে আসবে, ঠিক আছে? প্র্যাকটিস কর, দেখ স্পিড চলে আসবে। এর থেকে আর বড় স্টেপ করা যায় না, এটাই একমাত্র লাস্ট। মানে এটা হচ্ছে এমন লাস্ট যেটাতে মানে কেটে কেটে বাচ্চাদের মতো বড় করা হয়েছে, এর থেকে আর বড় আলাদা আলাদা স্টেপ করা সম্ভব এটা 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 18 নাম্বার আছে ম্যাম, তোকে বললাম আমি 65 অবধি, আমি 69 অবধি আছে, ঠিক আছে? বেসিক টু অ্যাডভান্স গেছি দাঁড়া। না। আমি ওটাই বলছি না, আলাদা আলাদা মানে এর থেকে আর বড় টানা যাবে না এই অঙ্কটা। হ্যাঁ, এটাই হচ্ছে এটা হচ্ছে লাস্ট। এই ম্যাথটা হচ্ছে এইভাবে আমি কেটে বলছিলাম যে আর্নিং স্পেন সেভ করলে সব লিখে দিয়ে লিখে লিখে করতে হবে। দেখ, এখন তুই লিখে লিখে আমি করে দিচ্ছি, এবার আমি যখন পরীক্ষা হলে করব, এই এত কিছু এই লেখাগুলো লিখবো না ওই ইয়েটা করবো না। আমি, এগুলো ডাইরেক্ট মুখে মুখে করবো। দেখ কিভাবে মুখে মুখে করবো, মুখে মুখে ধরে নেবো 100। আমার দেখ যতটা পেন কম ইউজ করতে হয়, কিভাবে কম ইউজ করে করবো দেখ, সেটাও দেখে নিচ্ছি। যখন আমি পরীক্ষা হলে করবো, আমি দেখে তোকে বোঝানোর জন্য করছি, তাই না? পরীক্ষা হলে তো আমার খালি অ্যান্সারটা নিয়ে দরকার। পরীক্ষা হলে যখন করবো, মুখে মুখে কি করে করবো, করিস না, ঠিক আছে? আমি ধরে নেবো 100 করে স্পেন্ড করে 72 ইনকাম, ঠিক আছে? তাহলে সেভিংস কত করে? তাহলে ডাইরেক্ট আমি ওখান থেকে মুখে মুখে বিয়োগ করবো, দিয়ে ডাইরেক্ট লিখবো 8 হচ্ছে সেভিংস, হয়ে গেল, ঠিক আছে? এবার তারপরে হচ্ছে 112, ঠিক আছে? এবার যেখানে আমাকে পেন অ্যাকচুয়াল ইউজ করতে হবে, এক্সপেন্ডিচার ছিল 72, 5% ইনক্রিজ করতে হবে। এই ক্ষেত্রে আমাকে শুধুমাত্র পেন ইউজ করতে হবে, ঠিক আছে? এটা গুণ করে নেব, কিভাবে গুণ করবো দেখ, গুণ করার পদ্ধতিটাও দেখ, ঠিক আছে? 105, এবার দেখ 5 দুগুণে 10, ঠিক আছে? 5 দুগুণে 10 এর শুধুমাত্র 1, 5 সাথে 35 একটা 36, এই হবে 0 0, তারপরে 2 7। আমি এটা নিচে লিখলাম, এটা উপরে কেন লিখলাম বলতো? পয়েন্টের জন্য না, এটা 1 আছে, আবার গুণ করতে স্পিডে তাড়াতাড়ি হয়ে যাবে। 0 6 3 4 5 7 2, ঠিক আছে? এইটুকু খালি পেন ইউজ করলাম, হয়ে গেল। এবার তারপর আমাকে কি বের করতে হয়? সেভিংস, কি আছে? এটা হয়ে গেল সেভিংস। এবার 112 70 পয়েন্ট, এটা বিয়োগ করে দেবো, কত হয়েছিল জানো? 36 পয়েন্ট, ঠিক আছে? এখানে ডাইরেক্ট আমি 28 লিখবো, ঠিক আছে? 6 8, দেখিস আমি সব মুখে মুখে করছি, যা বলবো সব মুখে মুখে। এটা বের করে পেয়ে গেলাম। এবার এর নিচে আমি ডাইরেক্ট লিখে দেবো, আমি তো রাফে করছি, এর নিচে ডাইরেক্ট লিখে দেবো 36.40, তাই তো? না 28 ইন্টু 100, ডাইরেক্ট চলে আসলাম। এর জন্য কতক্ষণ টাইম লাগবে? এইটুকু করতে 1 মিনিটও লাগেনি। এইভাবে স্পিড বাড়ে, ঠিক আছে? এবার এটা ক্যালকুলেশন তোর ক্যালি, তুই যতটা নামটা মুখস্থ রাখতে পারবি, ঠিক আছে? এই দেখ, এই নিচে 100 করবো, দশমিক তুলে দেবো, এই কেটে দিলাম, এই দেখ এটা দিয়ে কাটছি, 3 দিয়ে চলে যাবে 30, ডাইরেক্ট 30। কতক্ষণ লাগবে? 1 মিনিটের, লেস দ্যান 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি তাও আবার বুঝিয়ে করলাম এটার মধ্যে। এবার এটা যখন আমি নিজে মাইন্ডে করবো, কাউকে তো আমাকে বলতে হবে না কথা, এই এতগুলো কথাগুলো লেস হয়ে গেলে লেস দ্যান 1 মিনিটে হয়ে গেল। বুঝতে পেরেছিস? এইভাবেই আমাদের করতে হবে, বুঝবো? আচ্ছা, নেক্সট দেখতে চাই। ওইভাবে সাজিয়েছি একটা ম্যাচ থেকে একটা মধ্যে আসে। নে
অ্যানুয়াল ইনকাম, এটা মান্থলি ইনকাম তো ভাবিস না ভাই, ঠিক আছে? এটা অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল মানে হ্যাঁ, অ্যানুয়াল ইনকাম অফ রাম ইজ 5,62,400. He spent 20% of this income on house rent, 15% of the remaining income on food, and 30% of the income still remaining with him on children's education. If the amount still remaining was his savings, which of the following amount is closest to his actual savings? হ্যাঁ বুলটি, এতক্ষণ পড়াসনি? সন্ধ্যা 6টা থেকে ক্লাস হচ্ছে, ঠিক আছে? শোন, এই ম্যাথগুলো একটু এখনই একটু শেষ করে দেবো, এরপর এই ভিডিওটা আপলোড করে দেবো। তুই প্রথম থেকে বাড়িতে বসে যখন খুশি দেখে নিস, ঠিক আছে? লাইভে থাকলে কি হয়, কোনো প্রবলেম হলে তুই আমাকে চ্যাট সেকশনে জিজ্ঞাসা করতে পারিস, তোকে আমি সেখানে রিপ্লাই দিয়ে দিতে পারবো। আচ্ছা নিয়ে দেখ, এখান থেকে অঙ্কটা দেখ, অঙ্কটা কি বলেছে? দ্য অ্যানুয়াল ইনকাম অফ রাম ইজ, বাৎসরিক ইনকাম একটা বলেছে, তো খরচা করে 20% ইনকাম হাউস রেন্টে, 15% হচ্ছে, দেখ ভালো করে এটা বোঝার চেষ্টা করো, মানে যাই ইনকাম করছে, কথাটা কি বলেছে, বাকি ওর থেকে 20% বাড়ির পেছনে খরচা করে, তার রিমেইনিং যেটা থাকবে তার 50% খাওয়া দাওয়ারে, রিমেইনিং যেটা থাকবে সেটা 30% চিলড্রেন্স এডুকেশনে, রিমেইনিং যেটা থাকবে মানে বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোর সেভিংস। তাহলে ওর সেভিংসটা কত তোর হয়েছে? বলুন তো। না না না, ডাইরেক্ট শিখিয়ে দিচ্ছি, দেখ দেখ ডাইরেক্ট কি করে করতে হবে লিখে দিচ্ছি, ধাপে 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 ধাপেও করা যায়, কিন্তু এটা বড় হয়ে যাবে না, ওইটাই একই জিনিসই করবি, ওটাকে ডাইরেক্ট করবি। দেখ টোটাল অ্যানুয়াল ইনকাম হচ্ছে 5,62,400। টোটাল ইনকাম হচ্ছে 5,62,400, এটা হচ্ছে ওর ইনকাম। এর 20% কি করে, ও হাউস রেন্ট দেয়, তাই তো? এর 20% বের করব, ওর হাউস রেন্ট দেয়, তো বাকি যেটা থাকছে সেটা আবার বিয়োগ করতে হবে, দরকার নেই, আমি ডাইরেক্ট এটাতে 80 লিখে দেবো, মানে 100 মাইনাস 20 করে দিলাম, যেটা বাঁচলো, যে টাকাটা হলো তার থেকে আবার 15% ফুডের জন্য, তাহলে 100 মাইনাস 15 করে দেবো, 100 মাইনাস 15 কত হয়? 85 বুঝতে পেরেছিস? বাকি টাকা যেটা থাকলো তার 30% চিলড্রেন্স এডুকেশন, তাহলে 70/100। বলছি এরকম করলে হয় না, যে পার্সেন্টেজগুলো আছে টোটাল করে নাস করবো, তারপর টোটাল না না না, এইখানে তোকে যখন রিমেইনিং বলেছে না, তুই এটা করতে পারবি না, মানে তোর কাছে 100 টাকা আছে, ঠিক আছে, তুই 20 টাকা খরচা করলি, 80 টাকা বাকি থাকলো, ওই যে বাকি থাকলো বলে দিচ্ছে না। এবার যদি এই কথাটা না থাকতো, বাকি থাকতো, তোকে আগে থেকে যদি এরকম বলে দিত, এরকম অঙ্ক আছে এরপরে এরকম বলে দিত, তুই কি বলে দিল তোর কাছে 100 টাকা আছে, তুই 20 টাকা এখানে খরচা করলি, 20 টাকা ওখানে খরচা করলি, 30 টাকা এখানে খরচা করলি, যে বাকি তোর কাছে, তখন লাস্টে বললো বাকিটা, তাহলে পুরোটা যোগ করে তখন তুই করতে পারবি। কিন্তু প্রথমেই তোকে প্রত্যেকটা বলেছে এর বাকি এতটা, তারপর থেকে যা বেঁচেছে তারপর এটা, ওই জন্য তোকে এইভাবে তোকে যেতে হবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এখান থেকে এবার তুই ডাইরেক্ট ক্যালকুলেশন করে তুই অ্যান্সারটা পেয়ে যাবি। দেখ অ্যান্সারটা কত হচ্ছে হিসাব করে বল।
এই ক্যালকুলেশনটা হচ্ছে ক্যালকুলেশন সোজা কিন্তু বড়, ক্যালকুলেশন সোজা কিন্তু বড়। আছিস বলতে বেরিয়েছে কারণ অ্যান্সার ঋতু হলো অ্যান্সার হচ্ছে সি হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি 267703। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যালকুলেশন বাড়িতে করে নিস। চল নেক্সট ম্যাথের দিকে এগিয়ে যাই। আর করবি আমার ব্যাপার কি আছে सबका साथ सबका विकास। तो हमको साइज देखिए अच्छा a family's monthly income একটা ফ্যামিলির মান্থলি ইনকাম is 45000 out of the monthly income 20% is spent on food 20% on house rent এখানে দেখ রিমেইনিং বলেনি কিন্তু 20% spent on food 20% on house rent 5% on shopping 10% on personal expenses and the rest এবার বলেছে রেস্ট এবার the rest is saved ঠিক আছে তাহলে এতটা আগে করে নি এতটা তো প্রতিটা পার্সেন্টেজ যোগ করে হ্যাঁ দেবো। একদম এখানে রিমেইনিং বলেনি রিমেইনিং বলতে আগের মতো করতাম এটা কি বলেছে 20% ফুডে এক্সপেন্ড করেছে তারপর 20% হাউস রেন্ট তারপর 5% শপিং 10% পার্সোনাল এক্সপেন্সেস ঠিক আছে এটা হলো তাহলে টোটাল কত করছে টোটাল খরচা করছে কত 55% তো 55% ও খরচা করছে তাহলে বাকি টাকা কি করছে এন্ড রেস্ট ইজ সেভ তাহলে 55% হচ্ছে এক্সপেন্স যদি হয় তাহলে সেভ কত হবে সেভ করবে কত 100 মাইনাস 55 from 45% তাই না কেউ যদি 100 টাকা 50 টাকা খরচা করে দেয় তাহলে 45 টাকা সেভ হচ্ছে তো তাহলে 45 টাকা সেভ হয়েছে এবার হচ্ছে আসল খেলা কি বলেছে if they donate 12% of their monthly savings to the poor ঠিক আছে যেই সেভিংস করলো কত সেভিংস করলো 45% তো 45% সেভিংস করেছে কত টাকা থেকে টোটাল এই যে 45000 টাকার মধ্যে 45% ও সেভিংস করেছে তাই তো তাহলে সেই টাকাটা বের করি হবে দ্যাট 45000 এর 45% ও সেভিংস করেছে তাই তো তাহলে হিসাব করলে কত হবে এটা বলে তো হিসাব করে বেরোবে 20250 এই টাকাটা ও সেভিংস করছে আমার এটার থেকে বেশি এটা থেকেও তুমি বেশি স্যালারি পেয়ে তুমি এটা হচ্ছে। না করতে পারো কি বলবো হিসাব দেবো এখন অফলাইনটা বলতে বলতে আবার লাইভটা বন্ধ হয়ে যায় তারপর হিসাব দেবো ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়েছে আচ্ছা মানে আমি 55 না করে যেটা রিমেইনিং থাকছে আমি শুধু ওটা পাবো মানে যেটা আমার সেভিংস হচ্ছে আমি সেটা পাবো হ্যাঁ এই তো সেভিংস 45% তো ওটাই আমি বের করলাম সেভিংস এর থেকে 12% এবার এটা সেভিংস হলো তো তোর বেরিয়েছে এটা কিন্তু কি বললি ভুল করেছিস আমি 55 বার করেছি এটা তো expense হয়ে গেল। তাহলে মাইনাস করে তুমি সেভিংস বার করতে পারবে লেন্থি হয়ে যাবে 55% করে নিবি তারপর যা বেরোলো তার সেখান থেকে আবার বাদ দিতে হবে ঠিক আছে বেরোলো এটা এর মধ্যে তিনি কি বলেছে 12% দিচ্ছে ও গরিবদের দান করছে এর আবার তাহলে 12% গরিবদের দান করে দেয় এর 12% কত এর 12% মানে 12/100 12
দেখ 2430 কত টাকা গরিবদের দিল 2430 এই টাকাটা গরিবদের দিয়ে দিয়েছে তাই তো ডোনেট করে দিয়েছে এবং হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ও এটাই চেয়েছে অ্যানসার তাহলে এটাই অ্যানসার 2430 কোথায় আছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার যদি বলতো যে এটা দেওয়ার পর সে কত সেভ করছে তাহলে এই অ্যামাউন্টটা ওইটা থেকে মাইনাস করে কোনো অসুবিধা হচ্ছে বুঝতে পারছিস তো অঙ্ক ক্লিয়ারলি চল নেক্সট অঙ্ক consumption price consumption and discount if the price of oil is increased by 45%, then by what percentage should a family reduce its consumption so that the expenditure remain the same? একটু আগেই বললাম না দেখ কোনো কিছু দাম বেড়ে গেছে তাহলে আমাকে খরচা কত কমাতে হবে তাহলে আমার সবকিছু সেম থাকবে তাহলে সেগুলোর জন্য কি করতে হবে কোন ফর্মুলা বলেছিলাম বল দেখি R by হ্যাঁ 100 হ্যাঁ প্লাস মাইনাস r into R into 100 একদম সোজা r by 100 প্লাস মাইনাস r into 100 এখানে কত আছে দেখ আরেকটা ট্রিক হচ্ছে দেখ পুরোটার মধ্যে শুধু একটাই হচ্ছে নাম্বার আছে আর কিছু নেই এবার দেখ ইনক্রিজ বলেছে তাই তো তাহলে কি ইউজ করব এখানে প্লাস না মাইনাস আমি যখন অঙ্কটা করব তখন এই স্টেপটা করব না ডাইরেক্ট 145 লিখব হ্যাঁ তাহলে 45 বাই 145 ইনটু 100 এটা ক্যালকুলেশন কর ক্যালকুলেশন আমি একটু করে দেব না ক্যালকুলেশন নিজে কর এই সমস্ত ক্যালকুলেশন করলে কত বেরোবে বল 31 একের হয়েছে তো তুই আর করবো না ক্যালকুলেশন হয়ে ও করে ফেলতে পারছি কেন ক্যালকুলেশন তুই যত করবি তোর ব্রেন তত ফাস্ট হতে থাকবে ঠিক আছে আজকে করছিস না ঠিক আছে বাড়িতে কিন্তু ভালো মতো প্র্যাকটিস করবি এই সেম অঙ্কই প্র্যাকটিস করবি আর যেগুলো তোকে হোমওয়ার্ক দিলাম ওগুলো মুখস্থ করবি ঠিক আছে পরের দিন থেকে কিন্তু একদম ওর সাথে সাথে একদম তাল মিলিয়ে অঙ্কটা করতে হবে ক্যালকুলেশন ঠিক আছে হাসিস কি রে তুই চাকরি নিবি না তাহলে চাকরি নিতে হবে তো অ্যান্সার হবে 31 পূর্ণ 1/29 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে if the price of a grocery item consumed by a family increased by 25%, then by what percentage should its consumption reduce so as to keep the expenditure on this item unchanged? আবার সেম ভাবে কর হ্যাঁ তার মানে কিন্তু ধরে নেওয়া যায় যে মানে যখনই কোনো অঙ্কে একটাই এরকম পার্সেন্টেজ দেবে তখনই আর এর ফর্মুলাটা একটা পার্সেন্টেজ দেবে হ্যাঁ একটু একবার করে নিস একটা বেড়ে গেছে বলে অন্যটা কমাতে হবে ঠিক আছে একটা কমে গেছে বলে অন্যটা বাড়াতে হবে একটা অঙ্ক যদি গুণ করলাম এরকম হ্যাঁ মানে ওই যে যেটা বলছো এই তো এখানেও তো তাই বলেছে অঙ্কটা কর এই দেখ হ্যাঁ তো ইনক্রিজ বলেছো তো নিচে ইনক্রিজ কিসের গ্রোসারিতে হচ্ছে কনজাম্পশনের ফ্যামিলিতে ইনক্রিজ হয়ে গেছে ঠিক আছে বাই হোয়াট পার্সেন্ট কনজাম্পশন রিডিউস
ঠিক আছে, একটা কমে গেলে আরেকটা বাড়াতে হবে। একজনের হাইট ওই যে একটু আগে হাইট দিয়ে বললাম, একজনের হাইট আরেকজনের থেকে এতটা বেশি, তাহলে অপরজনের হাইট আরেকজনের থেকে কতটা কম, এরকম বলে এই করবে। ঠিক আছে, হয়েছে? বুঝবো? আচ্ছা, তাহলে 23টা আমি আর করে দিলাম না, লাইভে যারা আছো সেম ম্যাথ। হ্যাঁ, তাহলে হোমওয়ার্ক থাকছে 23 নাম্বার। ওকে, 24 এ চলে যাচ্ছে। এটাও একই ধরনের ম্যাথ, কিন্তু একটু টাইপ একই, কিন্তু একটু হার্ড। Due to a 25% reduction in the price of wheat per kg, John is able to buy 5 kg more for rupees 600. What is the original price of the wheat per kg? কি বলেছে ধরতে পেরেছিস? মানে 25% কমে গেছে আটার দাম। আটার দাম না, কি বলেছে আগে শোনো, 1 কেজিতে বলেনি এখনো, এখন বলেছে মানে আটার দাম 25% কমে গেছে। আটার দাম যেহেতু 25% কমে গেছে, সেহেতু জন কি করতে পারছে, 600 টাকা দিয়ে 5 কেজি বেশি আটা পাচ্ছে। ঠিক আছে, আগে 600 টাকা দিয়ে যে আটা পেত, এখন সেই 600 টাকা দিয়ে 5 কেজি বেশি আটা পাচ্ছে। তাহলে আগে অরিজিনাল প্রাইস কত ছিল, প্রতি কেজি আটার দাম কত ছিল? ওই একটা জিনিস জানিস, আটা 90 টাকা কেজি। আটা 90 টাকা কেজি, তাহলে আটা কত টাকা কেজি? আটা 90 টাকা কেজি। বাংলায় বলে না 98 টাকা কেজি, তাহলে কি বললাম? 98 টাকা কেজি। 98 মানে 98 টাকা কেজি টাকা, ঠিক আছে, পার কেজি, তাই তো? আবার এটা হচ্ছে আটা 90 টাকা পার কেজি। ঠিক আছে, 98 টাকা কেজি, তো 98 আর 98 এরকম ভাবে কোশ্চেন দিয়েছিল একটা, এটা পুরো সংখ্যায় লেখা, মানে ওই বানান করে লেখা ছিল। ঠিক আছে, আটা 90 টাকা কেজি। ঠিক আছে, আটা 90 টাকা কেজি দিয়ে কোনো একটা সিম্পল ম্যাথ দিয়ে দিল, বললে তাহলে আটা 90 টাকা কেজি, 5 কেজি 5 কেজি দাম কত? ও আচ্ছা, এখানে তো সবাই 98 করে দেবে। এবার এটাই হচ্ছে কথা, কেউ করবে 98, কেউ করবে 90। হ্যাঁ, এবার যখন ইংলিশে যদি থাকে অঙ্কটা, তাহলে হ্যাঁ, একমাত্র করতে পারবে। ঠিক আছে, এবার আটা 90, এটাকে আটা 90 নেবো নাকি আটা মানে উইট 90 নেবো? বাংলায় ইংলিশেই পেপার দেওয়া বেটার। হ্যাঁ, বাংলায় দিলে ইংলিশে পেপার দিলে অনেক সুবিধা অনেক হবে। সুবিধা। আমরা অঙ্কগুলো ইংলিশে করছি। অঙ্কগুলো ইংলিশে করছি, আর ওখানে সবসময় লেখাই থাকে যে যদি কোনো ভুল হয় কোশ্চেনে, তাহলে প্রেফার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো কর অঙ্কটা কর। ওজনের 25% রিডাকশন করেছে পার কেজিতে। 25% দেখ বরং তো এখানে বনে পার কেজি, পার কেজি 25% রিডাকশন করেছে পার কেজি। দেখ 600 টাকার 25% কত হয় আগে বের কর। ঠিক আছে, 600 টাকার 25% কত হয়? 600 টাকার 25% হচ্ছে 150 টাকা। ঠিক আছে, 600 টাকার 600 এর 25% হচ্ছে 150। এত কি ক্লিয়ার? তো এই 150 তে ও ক কেজি পেয়েছে? 5 কেজি। 5 কেজি, তাহলে
1 কেজি আটার দাম কত হলো? 1 কেজির দাম 30 টাকা, 30 টাকা। কতখানি ক্লিয়ার? তারপর এবার যাক, আমাকে আগের অরিজিনাল প্রাইস বের করতে হবে, ঠিক আছে? এবার ওল্ড প্রাইস, নিউ প্রাইস, আমি ঐকিক নিয়মে অঙ্ক করাবো, তাহলে একদম পুরো পাতিভাবে বুঝতে পারবে, ঠিক আছে? দেখ, বলছে এটা বলেছে 1 কেজির দাম কমে গেছে 25 টাকা, এটা কমে গেছে ওল্ড প্রাইস। হ্যাঁ। আমাকে ওল্ড প্রাইস জিজ্ঞাসা করেছে, তো আগের আটার দাম কত ছিল, তাই তো? এইটা আমার 1 কেজিতে 30 টাকা, এটা কি নিউ? ঠিক আছে, আমাকে ওল্ড প্রাইস চেয়েছে, এটা হচ্ছে 1 কেজির দাম 30 টাকা, এটা হচ্ছে নিউ প্রাইস, বের করলাম আমরা। আচ্ছা, ওল্ড প্রাইস, দেখ ভালো করে কথাটা বলছি, ডিউ টু 25% রিডাকশন, 25% কমে গেছে আটার দাম, তাই তো? মানে নতুন প্রাইসে 25 টাকা কমে গেছে, 25 টাকা কমে গেছে, তাহলে 25, পুরনো যদি 100 টাকা হতো, তাহলে নতুন প্রাইস তাহলে 75 টাকা, 100 যদি ধরি, তাহলে নিউ প্রাইস 75 হলে ওল্ড প্রাইস কত? 100। নিউ প্রাইস 1 হলে ওল্ড প্রাইস কত? 100/75। নিউ প্রাইস 30 হলে তাহলে ওল্ড প্রাইস কত ইনটু 30? দেখ, বুঝতে পারছিস? ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম, এটা আরো ভেঙে দেবো, আরো ভেঙে দেবো, আরো ভেঙে দেবো। নিউ প্রাইস 75 হলে ওল্ড প্রাইস 100, নিউ প্রাইস 1 হলে ওল্ড প্রাইস 100/75, আবার নিউ প্রাইস 30 হলে ওল্ড প্রাইস 100/75 ইনটু 130, ঐকিক নিয়ম। এবার হিসাব কর, 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 3 দিয়ে 10, 40, দেখ এসছে 40, ঠিক আছে? ধরতে পেরেছিস, বুঝতে পেরেছিস কি একটা? তার আগে 1 কেজির দামটা বার করে দিতে হবে। 1 কেজির দামটা, নিউ প্রাইসটা আমি বের করে নিলাম, এই যে সবার আগে 600 টাকাতে 25% 150 টাকা, তো 150 টাকা হচ্ছে কত হয়েছে? ও 5 কেজির দাম, তাহলে 1 কেজির দাম কত? 30 টাকা, এটা নিউ প্রাইসে আছে, তাহলে আমাকে কি চেয়েছে? ওল্ড প্রাইস চেয়েছে। ওল্ড প্রাইস মানে কি? ওল্ড প্রাইস হচ্ছে, নিউ প্রাইস 75 টাকা হলে ওল্ড প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে আমাকে 30 এর মধ্যে বের করতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তাহলে কত অবধি গেলাম? 24 অবধি গেছি। এরপরে দেখো হোমওয়ার্ক। এরপর হ্যাঁ, যা হোমওয়ার্ক আছে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? টোটাল পার্সেন্টেজে 69টা ম্যাথ আছে, এই 69টা ম্যাথ তোমাদের আমি পাঠিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলেও থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ, সেখান থেকে দেখে নিতে পারবে আর সলভ করো। এই টোটাল পুরোটা 69খানা ম্যাথ আমি এই ক্লাসেই করাবো। আজকে এটা হচ্ছে পার্সেন্টেজের পার্ট 1, এরপর হবে পার্ট 2, পার্ট 2 এর মধ্যে আশা করি শেষ হবে না, তবে চেষ্টা করবো পার্ট 3 এর মধ্যে শেষ করে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তো ততক্ষণের জন্য ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।